তিন চারজন। ঠিক আছে, তিনজন আসছে খালি। তাহলে একদিন পরে শুরু করি। আপনি জানেন ক্লাস নিচ্ছি। Sure. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করছি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকে তোমাদেরকে এই যে টপিকটা শিখাবো, হ্যাঁ, এটা হচ্ছে প্রথমত তোমাদেরকে বলছিলাম যে গত ক্লাসে মান নির্ণয়ের আরো 2-3টা অঙ্ক করা দরকার ছিল। ওই অঙ্ক করাবো 2-3টা, আর উৎপাদকের করাবো কিছু। হ্যাঁ, ওকে। তো আজকের টপিক না মানে রুচি কম, মানে অত মজা বা জোশ এই টাইপের ক্লাস না আর কি। তো সমস্যা নেই, তোমরা তোমাদের সাথে থাকলেই মোটামুটি আমার ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আই উইল ম্যানেজ মাইসেলফ। ওকে, চলো আমরা দেখি আমাদের প্রথম প্রশ্ন কি বলছে। বলছে a প্লাস 1 ডিভাইডেড বাই a ইকুয়াল টু কত বলো তো? কি বলছে? 9। হ্যাঁ, আচ্ছা, এই যে এটার মান কত দিয়েছে বলো? এটার মান দিয়েছে 9। হ্যাঁ, এই যে বলছে এটার মান কত বলো? 9। ওকে, ফাইন। আর চাচ্ছে কিসের মান বলো? চাচ্ছে এই যে বলতেছে যে এইটা সমান ওখানে প্রবলেম। এখন এই ধরনের অঙ্ক করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে ডাইরেক্ট কিছু পরিকল্পনা আগে করে নিতে হবে। কেমন পরিকল্পনা করে নেবে এটাকে সাজাই। তাহলে আমাদের এখানে বলছে যে 5a ডিভাইডেড বাই বলতেছে a স্কোয়ার প্লাস a প্লাস এই যে 1, বলতেছে যে এটার মান কত। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন এই পাশ দিয়ে করব কি বলতো? এই পাশে লেখা আছে a প্লাস 1 বাই a সমান 9। এখন যদি আমরা লসাগু a করি তাহলে আমাদের হবে a স্কোয়ার প্লাস 1 সমান হবে 9। এখন এখান থেকে আমরা আসলে কি করতে পারি? আমি দেখতেছি যে যদি আমরা আর গুণন করি তাহলে আমাদের এমন হবে যে a স্কোয়ার প্লাস 1 সমান সমান কত হবে? 9a হবে। তাহলে দেখো আমরা কিন্তু একটা মান পেয়েছি যে a স্কোয়ার প্লাস 1 সমান কত বলতো? 9। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে দেখো 5a সমান, সাজাবো এটা, তাহলে a স্কোয়ার প্লাস 1টা আগে আনলাম, এটা পরে দিলাম। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে এখানে করি বাকিটুকু। তাহলে আমাদের এমন হবে যে 5a ডিভাইডেড বাই, দেখো এই যে এইটা মানে কয়টা 8 বলতো? 9a। তাহলে আমরা লিখতে পারি যে 9a প্লাস কত বলতো? a।
তাহলে এখন দেখো 5a সমান সমান হচ্ছে কত, 10a। আচ্ছা, তাহলে দেখো এ এ কেটে গেল, 5 দুগুণে কত, 10, উপরে কত, 1। হ্যাঁ, তাহলে আনসার হচ্ছে 1/2। অর্থাৎ আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 1/2, যেটা আছে আমাদের অপশন কোথায়, ঘতে আছে। এটা হচ্ছে আনসার। ওকে। একটু রেসপন্স করো, বুঝতে দিলাম। পপি কেমন আছো বলো। ওয়ালাইকুম আসসালাম ভাই। সুলতানা রাজিয়া, রিনি সুলতানা, খালিদ কেমন আছো বলো। সামিরা, জান্নাতুল নেসা লিফা, থামো, জান্নাতুল ফেরদাউস। হ্যাঁ, অনেকে মন খারাপ করবে যে আমার নাম ভালো করে পড়ে না। সিয়াম আল সামি, মেঘলা মন, বৃষ্টি ভেজা সন্ধ্যা মিম, আব্দুল নূর, হ্যাঁ, আফসানা বিথি, ইশরাত ইভা। ইভা খুব ভালো মেয়ে, বুঝতেছো। শোনো তো, এই যে হাসি মধু এক্সপার্ট, হ্যাঁ, প্রচুর অঙ্ক করে, মাশাআল্লাহ। আমি দেখো আমি বলি, তোমাদের কাউকে ভালো কাউকে এক্সপার্ট বলে মন খারাপ করো না, ওদের সাথে আমার মোটামুটি কথা হয়, এটাই। হ্যাঁ, তোমরাও আমাকে ফোন দিও। জানো, আমাকে মানুষ ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমি মনসুর স্যারের সাথে কথা বলতাম। আমি বলি যে আমি মনসুর স্যার, বিশ্বাস করো আমার তো এরকম অ্যাসিস্ট্যান্ট কেউ নাই, মানে আমি সব। হ্যাঁ, ফোন দিলে ডাইরেক্ট আমার পেয়ে যাবা, ফোন দিলে ডাইরেক্ট পেয়ে যাবা। হ্যাঁ, আব্দুর রায়হান, সুরভি, হ্যাঁ, ইতিমনি, ভালো আছি বোন, কেমন আছো। হ্যাঁ, হ্যাঁ রে বোন, সুস্থ সুস্থ বলতে শরীরটা ঠিক হয় নাই আজকে, অনেকটা সময় আমি রেস্ট করছি, বিকেলটা রেস্ট করছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে অঙ্কটা বুঝতে পারছো, আলহামদুলিল্লাহ। তাহলে এই অঙ্কে শিক্ষণীয় বিষয় কি শুনবা। শিক্ষণীয় বিষয়টা হচ্ছে এটা, সেটা হচ্ছে যে আমাকে এই যে এই জায়গাটা যে আমি তৈরি করলাম, এই জায়গাটা তৈরি করলাম, এইটা আমাকে এখানে করতে হবে। তার মানে এ আর এই যে এইটাকে আমরা এক জায়গায় করলাম, আর এই যে ওয়ানটাকে আমরা দূরে দিয়ে দিলাম। তাহলে আমি বলতে পারছি যে এই জায়গাটা যদি আমরা এক জায়গায় করে ফেলি, তাহলে দেখো এরকম হয়ে গেল, আর এটাকে আমরা এখানে নিয়ে গেলাম, এখানে বলতে পারতাম। তাহলে এই জায়গাটা সমান কত বলতো, 9a আর একটা এ, বলে 10a। এ কেটে গেল, 5 অতটা কোনো দরকারই পড়তো না, বুঝছি। ওকে, তাহলে আমাদের পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নটা দেখো একটু, এই ধরনের প্রশ্ন কিন্তু লাস্ট প্রাইমারিতে আসছে বা আসার সুযোগ রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, শান্ত, আহা, লিপা বলবা না, নাম্বার দেন স্যার আপনার। আব্দুল্লাহ রায়হান, কতদিন নাম্বার দিছি, নাম্বার নেয় নাই। আচ্ছা, নাম্বার দিছি, শেষে থামো। আসো, এই অঙ্কটা দেখো একটু। এই অঙ্কটা কি বলতেছে দেখছো, বলছে যে এ প্লাস বি এর মান হচ্ছে সি। আচ্ছা, এখন আমরা অঙ্ক করবো কি, দেখো এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে, বলতেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab। কলিজাগুলো আমার, একটা জিনিস মাথায় রাখো, যে তুমি সূত্র ভুলে গেছো কোনো যায় আসে না, এই যে মান দিয়ে আছে এটাই হুবহু বসাবো, আমরা হুবহু এটাই বসাবো, মন থাকবে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি বলো তো, এ প্লাস বি হোল কিউব মাইনাস কত বলো, 3ab ইন্টু এ প্লাস বি, ওই যে প্লাস 3abc। অর্থাৎ আমরা শুধুমাত্র জাস্ট সূত্র করছি। হ্যাঁ, আচ্ছা, তোমাদেরকে একটু বলি, আচ্ছা মনোযোগ দাও। তাহলে এখন বলো আমাদের মান কত দিয়ে আছে, সি, তাহলে আমরা কি বলতে পারি বলো তো, এই যে সি কিউব বলতে পারবো, মাইনাস 3ab, আর এটার মান হচ্ছে 3ab লিখলাম, আর a প্লাস বি এর মান হচ্ছে সি, আর প্লাস হচ্ছে 3abc। এখন তোমরাই বলো প্লাসে মাইনাসে কেটে যায় কিনা, তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হবে সি কিউব। আলমামুন, শোনা ভাই আমার, একটু অফিসে যোগাযোগ করবা, তাহলে সুবিধা হবে। কলেজের টুকরা ভাই আমার, একটু অফিসে যোগাযোগ করবা। হ্যাঁ, আচ্ছা। হুম, রিনি সুলতানা, রুবেল, শান্ত, ভালো আছে রে ভাইয়া। আব্দুল্লাহ রায়হান, যাক মাশাআল্লাহ। রায়হানের বাসা কোথায় রায়হান। চলো, আশা করছি বুঝতে পারছো অঙ্কটা। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। পরবর্তী প্রশ্নটা ডিজাইনটা অনেকটা ওইরকম, কিন্তু একটু ডিফারেন্ট আছে, চলো আমরা দেখি। ওকে, বলছে যে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 0, আর বলতেছে যে এ বি সি এর মান হচ্ছে 1/3, আর বলতেছে কি এ কিউব বি কিউব সি কিউব এর মান কত, তাই তো। আচ্ছা, ঠিক আছে, প্রবলেম। তাহলে দেখো আমাদের বলতেছে
যে এ প্লাস বি প্লাস সি সমান 0, আর বলতেছে এ বি সি সমান 1 বাই কত 3, বাস আমরা একটা শেপ তৈরি করে ফেলবো এখন। হ্যাঁ আচ্ছা, এখন কি চাচ্ছে বলতো? চাচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হোয়াট? ওকে ফাইন। তো কলিজাগুলো আমার এখানে আমরা এ কিউব আর বি কিউবের সূত্র বের করতে পারি না? এখন এ কিউব বি কিউবের সূত্র কি হবে বলতো? এই যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ওই দেখো প্লাস কত বলো সি কিউব, এই যে এটা ওখানে দিলাম। এখন মানটা লাগবে না, এসে দেখছি আল্লাহ নাই, আহা ঠিক আছে তৈরি করে নেবো। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি সমান ছিল প্লাস সি হয়ে যাবে মাইনাস সি, এই তো শেষ। পারবে না এখন? তাহলে দেখো আমরা এ প্লাস বি এর মান কত পেয়ে গেলাম বলো? মাইনাস সি পেয়ে গেলাম। তাহলে এখানে বলতে পারি যে মাইনাস সি এর পুরো কিউব মাইনাস 3ab ইন্টু মাইনাস সি প্লাস কত সি কিউব। ওকে ফাইন, প্রবলেম। এখন দেখো পাওয়ার যদি বেজোড় হয় তাহলে ভিতরে মাইনাস মাইনাসে থাকে, তাহলে মাইনাস সি কিউব, এই মাইনাস আর এই মাইনাস যদি গুণ করো তাহলে হবে কত? প্লাস 3abc, আর এখানে আছে প্লাস কত সি কিউব। এখন মাইনাস আর প্লাস বলো কেটে যায় কিনা? এখন দেখো এই যে আমরা 3 লিখলাম, আর এই যে এবিসি এর মান কত দিয়ে আছে বলো তো? 1 বাই কত 3, 3 কেটে গেলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে 1। ওকে আচ্ছা, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে খ। বুঝতে পারলা কিনা বলো? ওকে ফাইন। মুসলিমা আক্তার মৃত্যু, কলিজা বোন আমার। ফারহানের আম্মু, কারেন্ট ছিল না। হুম, তোমাদের অনেককে জানো আমি চিনে ফেলছি। ভাইয়া ফোন দিয়েছিল, শোনা ভাই আমার, ইনশাল্লাহ যোগাযোগ করে দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ আসো। দেখো যখন শাকিল স্যারের আর আমার ক্লাস হবে তখন আমার পরামর্শ হচ্ছে শাকিল স্যারের ক্লাস করবা। ওনারা মোস্ট সিনিয়র পারসন না, শ্রদ্ধা মানে বিদ্যার নিশান। তোমাদেরকে আমি শুধু বলি, যখন দেখবে একই সাথে আমার ক্লাস হচ্ছে আবার শাকিল স্যারের ক্লাস হচ্ছে, তখন আমার পরামর্শ হচ্ছে তোমরা শাকিল স্যারের ক্লাস দেখো, বিকজ অফ উনি আমাদের সব থেকে শ্রদ্ধেয়। হ্যাঁ আচ্ছা, আমরা আসবো। হ্যাঁ না রে ভাই, আমি তো ক্লাস নিচ্ছি, যাই না, একটু খোঁজ নাও। হ্যাঁ আচ্ছা, তো চলো আমরা পরের ক্লাস করি। হ্যাঁ সামিরা, ফ্রি ক্লাস তো হয়েছে রে বোন, ফ্রি ক্লাস তো হয়েছে, ফ্রি ক্লাস সকালে নিয়েছি তো। স্যারের পেজে যাবা, শোনো আমি বলি, তোমরা কেন যে বুঝো না, স্যারের পেজ জানো না, বাংলায় লেখা মোহাম্মদ শাহিনুজ্জামান শাকিল, ওখানে যাবা, ভিডিওতে ক্লিক করবা, ভিডিও অপশন আসবে একটা, অনেকগুলো অপশন, ভিডিও আসবে একটা, ওই ভিডিওতে গেলেই তো ক্লাস পেয়ে যাবা। কম করে হলেও তো অন্তত 60-70টা ক্লাস আমি নিয়েছি, তাই না? ওকে হুম, আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব। পরবর্তী প্রশ্ন দেখো, এটা কিন্তু অনেকগুলা পরীক্ষায় আসছে, অনেকগুলা পরীক্ষায় আসছে। মজার বিষয় হচ্ছে এই যে অথবা দিয়ে আছে কিন্তু, এই অথবা, হ্যাঁ তোমরা জানো এটাও কিন্তু প্রশ্ন, এই যে এটাও কিন্তু প্রশ্ন। হ্যাঁ এখন যদি বাংলায় লিখে দেয় তাহলে কিন্তু মুসিবতে পড়ে যাবে, বাংলায় দিলে মুসিবতে পড়ে যাবে, হয় বাংলাটা দিয়ে দিবে অথবা এই দেখো অথবা দিয়ে দিবে। হ্যাঁ আচ্ছা, বাংলাটাও যে এটাও তাই। তো চলো কি বলছে, বলতেছে যে ওকে প্রবলেম, কি বলছে বলো? বলতেছে এক্স প্লাস 1/x সমান রুট ওভার কত বলো? 3। আচ্ছা, আমাদের কি চাচ্ছে? আমাদের বলতেছে যে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান হোয়াট? আচ্ছা, তুমি সূত্র ভুলে গেছো, কোনো সমস্যা নেই, এই যে দেখা আছে, এই সূত্র মুখস্থ করতে হয় না তো বাবা, এই যে প্লাস দিয়ে আছে, তাহলে কি লিখবো বলো? এক্স প্লাস 1 বাই কত এক্স, এই যে হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি মানে 1/a। ওকে, ইন্টু কি বলতো? ইন্টু হচ্ছে ও এক্স, তো এ না তো। ওকে, তাহলে ইন্টু এক্স ইন্টু কত এক্স, তাহলে এক্স প্লাস 1 বাই কত বলো এক্স, এই যে করে ফেললাম। সূত্র ভাই, কিচ্ছু না আমার এখানে, কোনো ক্রিয়েটিভিটি নেই, সূত্র। তাহলে এটার মান হচ্ছে রুট ওভার কত 3, তারপরে কি আছে বলতো? কিউব মাইনাস 3, এটা যদি কেটে যায় তাহলে 3 রুট ওভার কত বলতো? এই যে 3। এখন তোমাদেরকে যে বেসিকটা দিবে এটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি যদি কোনো সংখ্যাকে ঘন করো তাহলে একটা বাইরে চলে আসে, একটা ভিতরে চলে যায়। কিভাবে দেখাই তোমাকে আমি? সাপোজ মনে করো যে √5 এর উপরে ধরো ঘন আছে, তাহলে আমরা এইভাবে করবো। হ্যাঁ
যে √5 কত 5, তাহলে এইগুলো যদি গুণ করো তাহলে হবে √, কত 25 ইন্টু √, কত 5। তাহলে 25 কে রুট করলে 5 √5। তাহলে কি বুঝলা, কাউকে ঘন করলে একই জিনিস একটা বাইরে আসবে একটা রুটের ভিতরে থাকবে। তাহলে এতখানটা করার কোন দরকার আছে? তাহলে একটা বাইরে আসবে একটা কোথায় ভিতরে। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে একটা বাইরে আসলো আর একটা ভিতরে, -3 কত 3 কেটে গেলে আমাদের কাঙ্ক্ষিত আনসার কত 0। অর্থাৎ যে কোনো সংখ্যাকে যদি তোমরা রুট করো, যে কোনো সংখ্যাকে রুট করবা তাইলে ঘন করবা, ঘন করলে একটা বাইরে একটা ভিতরে। সাপোজ মনে করো যে তুমি যদি এই যে 10 কে ঘন করো, 10 কে যদি ঘন করো তাহলে কি হবে শুনবা, 10 √10 হবে। ওকে করলে যেগুলো আমার, আচ্ছা। বাচ্চা কেমন আছো বলো? হুম, তোমরা ভালো অঙ্ক পারো। হ্যাঁ, আমি তোমাদের ক্লাস থেকে দেখছি তোমরা অঙ্ক খারাপ পারো না, আলহামদুলিল্লাহ ভালোই পারো। হ্যাঁ, তো আমরা পরবর্তী প্রশ্নটা দেখবো। পরবর্তী প্রশ্নটা দেখো, এ ধরনের যদি অঙ্ক হয়, হ্যাঁ, মান ক্রিয়েট করে নিতে হয়। কি লেখা আছে বলো? লেখা আছে এক্স প্লাস এই যে 1/x সমান কত বলছে বলো 2। আর আমাদের কিসের মান চাচ্ছে একটু আমরা দেখি। আচ্ছা, কি বলছে বলো? বলছে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান, সরি প্লাস এক্স মাইনাস ওয়ান, প্লাস এক্স আর মাইনাস কত 1। ওকে ফাইন, প্রবলেম। ওকে, এখন এ ধরনের অঙ্ক করতে গেলে তোমার এক্স এর মান ছাড়া অঙ্ক করতে পারবে না। এ ধরনের অঙ্ক করতে ডাইরেক্ট এক্স এর মান লাগে। চলো আমরা দেখি কিছু করতে পারি কিনা। এইরকম অঙ্ক কিন্তু তোমাকে একটু আগে করালাম, ওই যে তোমরা হাফ আনসার করলো না, 5 × 2 = 10 কাটাকাটি করে ওইটা। হ্যাঁ, তাহলে আমাদের লসাগু কত হবে, এক্স হবে। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 1 সমান কত 2। তাহলে আমরা কি বলতে পারি বলতো? বলতে পারি এখানে কি -1 আছে, মাইনাস কি ঠিক হবে? হুম, মনোযোগ দিয়ে আমরা তাহলে আমরা বলতে পারবো কি, আচ্ছা আরো উপরে লিখি তাছাড়া আসবে না। লিখছে যে এক্স প্লাস 1/x সমান হচ্ছে 2। আচ্ছা, তাহলে আমরা যদি লসাগু করি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 1 সমান কত 2। তাহলে আমাদের হবে এক্স স্কোয়ার প্লাস 1 সমান কত বলতো 2x। তাহলে আমরা সাজিয়ে লিখলে এমন হবে এক্স স্কোয়ার মাইনাস কত 2x আর প্লাস কত 1। অঙ্কটাকে ভুল আছে? অঙ্কটা সাজাইতে ভুল আছে কিনা আল্লাহ ভালো জানে। থাম, অঙ্কটা করে দিই। ধরো যদি আমরা এটার মান ধরি, আচ্ছা দেখি আমরা যতটুকু পারি করি। তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস কত 2x প্লাস কত 1 সমান 0। ও আচ্ছা, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এখন তোমরা আমাকে বলো তো, এই যে এটা কিসের সূত্র হয়েছে? এই জায়গাটা কিসের সূত্র হয়েছে বলো একটু আমাকে। এই জায়গাটা সূত্র হয়েছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে হবে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার সমান হচ্ছে 0। তাহলে হবে এক্স মাইনাস 1 সমান √0। অতএব এক্স এর মান হচ্ছে 1। বাপ রে বাপ, অঙ্ক তৈরি করতে এত সময় লাগছে। এখন যদি আমরা মান বসাই তাহলে এক্স এর মান হচ্ছে 1। আবার দেখো 1 এর ফুল স্কোয়ার প্লাস 1 মাইনাস আবার 1 1 কেটে গেল। তাহলে 1/, আবার 1 1 কেটে গেল। তাহলে আনসার হবে কত 1। ভুলেও জানে 0 বলো না। হুম, শিপ্রা কেমন আছো বলো? হুম, শিপ্রা খাতুন। ওকে শোনা ভাইগুলো আমার, তাহলে দেখছো এই অঙ্কগুলো না একটু এরকম টাইপের। হুম, ওকে। হ্যাঁ, ফারহান, কাজল, আছি বোন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আসো, এর পরের যে অঙ্কটা আছে তোমাদেরকে আমি বলি দেখো।
এই যে একটু আগে এই আগের অঙ্ক দেখো। আচ্ছা বলো তো, এই যে এই জায়গাটা ক্যালকুলেশন করে কত পাইলা? এই যে এই জায়গাটা ক্যালকুলেশন করে কত পাইলা বলো তো? এই জায়গাটা ক্যালকুলেশন করে পেয়েছো কত? 1। এটা মাথায় রেখে দাও। এই জায়গাটা ক্যালকুলেশন করে কত কত পেয়েছো? 1। এটা মাথায় রেখে দাও। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই যে 1। এটা মাথায় রাখো, হ্যাঁ। আসো এবার দেখো, তাহলে এখন যদি তোমাকে আমি বলি, বলো তো এই জায়গাটা ক্যালকুলেশন করলে কত হবে? তোমাদের একটু আগে কত হলো বলো তো এই জায়গাটা ক্যালকুলেশন করলে? এই জায়গা ক্যালকুলেশন করলে কত হয়েছিল বলো তো? আমাদের 1 হয়েছিল। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা করবো। এখন দেখো অঙ্কটা যত বড়, তোমাকে তোমার অন্তত একটু বুদ্ধি থাকতে হবে। কিরকম বুদ্ধি থাকতে হবে? বলছে এক্স টু দি পাওয়ার 2019, এক্স টু দি পাওয়ার 2020। এর অর্থ বুঝো? এক ছাড়া যদি দুইও দাও, ক্যালকুলেশন করতে করতে মরেই যাবা। এক না হয়ে যদি এক্স এর মান দুইও হয়, ক্যালকুলেশন করতে করতে মরেই যাবা প্রায়। সুতরাং এ ধরনের অঙ্কে এক্স এর মান সবসময় একই হয়। তাহলে এখানে আমরা কি বলতে পারি বলতো? এখানে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার 1, ও সরি, এক্স এর মান তো 1 বের হবে। এক্স এর মান কি বের হবে? আচ্ছা, আমাদের এই জায়গা সমান বের হবে যে এক্স সমান সমান আসলে আলটিমেটলি 1 আসবে। তাহলে আমরা কি বলতে পারি বলতো? বলতে পারি 1 টু দি পাওয়ার 2019 প্লাস 1 লিখলাম, আর 1 টু দি পাওয়ার 2000 কত বলতো? 20। আচ্ছা, তাহলে 1 এর পুরো পাওয়ার যেটাই হোক, 1 এর পুরো পাওয়ার যেটাই হোক, আমাদের কি হবে? 1ই হবে। আবার এখানে 1 ডিভাইডেড বাই 1ই হবে। 1 1 কেটে গেল, তাহলে 1। আর এখানে কিছু নাই মানে কত? 1। তাহলে আমাদের যোগ করলে কত হবে বলো? 2 হবে। এ ধরনের অঙ্কগুলো দেখে ভয় পাবা না, হ্যাঁ। আমার শীটে মোটামুটি আছে 5-6টা আছে, 50 দিয়ে আছে। হুম। বুঝছে? আসো, তো এই অঙ্ক নিয়ে তুমি আমার কোনো কথা বললে? বলি এই হাসি মতো শোনাম, বলি এই যে দেখো পাওয়ার যদি শুধু বেশি চলে আসে, পাওয়ার যদি কেমন হয় বলতো? এই যে পাওয়ার যদি একটু বেশি হয়, যেমন ধরো 2019, 2020, এমন হলে এক্স এর মান 1 ধরবা, কোনো কথা হবে না। এমন হলে এক্স এর মান 1 ধরবা। শাফিক কেমন আছো ভাই? এমন হলে এক্স এর মান 1 ধরবা, হ্যাঁ। আচ্ছা, এখন তোমাদের যে জায়গায় ভুল হতে পারে, যে এই জায়গায় ভুল হতে পারে, এই জায়গায় ভুল হতে পারে, যে 1 1 কেটে দিলাম তাহলে কিছুই নাই, তাহলে 1 আনসার। কিন্তু না, যেহেতু তুমি এটা ভাগ করে কাটাকাটি করছো, এই জায়গায় কিছু নাই মানে কত আছে বলো? 1 আছে। 1 1 যোগ করলে কত হবে বলো? 2 হবে। বুঝতেছো? এটা মান বের করা যায় 2019, 2020। তাহলে এখানে এক্স এর মান সবসময় কত হবে বলো? এক্স এর মান কত হবে? এক্স এর মান 1ই হবে ইনশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা, মারিয়া কেমন আছো বলো? হুম। তা আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নটা দেখো ওই টাইপেরই অঙ্ক, মানে চলো একটু দেখি, আমরা ট্রাই করি এই অঙ্কগুলো, হ্যাঁ। ইদানিং কালে কিন্তু আসছে। তোমরা তোমাদের একটা গোপন কথা বলি, তোমরা চিন্তাও করতে পারবে না, মান নির্ণয় উৎপাদকের ক্রেজ একদম কমে গেছে। তাহলে কোথায় থেকে প্রশ্ন হচ্ছে? প্রশ্ন হচ্ছে সূচক, লব, ধারা, সেট, অসমতা। আমি আবার বলি, সূচক, লব, অসমতা, ধারা, সেট, এই 5টা থেকে প্রশ্ন হচ্ছে। এই 5টা টপিক থেকে প্রশ্ন হচ্ছে। একটা সময় তোমার মান নির্ণয়ের ব্যাপক গুরুত্ব ছিল, সেই গুরুত্বটা এখন কমে গেছে। উৎপাদকের ব্যাপক গুরুত্ব ছিল, এখন কমে গেছে। তবে হ্যাঁ, রিটার্ন পরীক্ষা হলে কিন্তু আসবে। একটা কথা তোমাদেরকে বলি, তোমরা যত প্রাইমারি পরীক্ষা দেখছো, এবারের প্রাইমারি পরীক্ষা সব থেকে বেশি হার্ড হবে। আচ্ছা, এটা বলার উদ্দেশ্য কি? তোমাকে ভয় দেখানো না, একবারই না। এটা বলার উদ্দেশ্য হচ্ছে তুমি যেন প্রস্তুতিটা আরো সুচারুরূপে নিতে পারো। কারণ জবটাকে যেভাবে সাজানো হচ্ছে, তাতে জবটা লুক্রেটিভ জব হয়ে যাবে। তো 5-6 ঘন্টা পড়ে চাকরি আশা না করা ভালো হবে। অন্তত 7 আওয়ার ক্লাস পড়তে হবে, 7 আওয়ার ক্লাস পড়তে হবে, হ্যাঁ। এটা পরামর্শ দিলাম আর কি তোমাদেরকে। চলো আমরা এই অঙ্কটা করি। এখন কি বলছে দেখো, এই অঙ্কটা 2 ডিজাইন দিয়ে আসতে পারে। এই দেখো, এটা দিয়ে বলতে পারে, এটা দিয়ে বলতে পারে যে এটার মান কত। আবার এই দেখো, এটা দিয়ে বলতে পারে যে এটার মান কত। তার মানে
চাওয়ার সময়তে এই যে এটা দিয়েও চাইতে পারে, আবার এটা দিয়েও চাইতে পারে। আচ্ছা, তো আমরা পর্যায়ক্রমে করি, তারপর দেখবো ইনশাল্লাহ। তাহলে দেখো কি লেখা আছে, লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস 4x সমান কত বলতো 1। এক্স স্কোয়ার মাইনাস 4x সমান কত বলো 1। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলো এই যে অঙ্ক করি। আচ্ছা অঙ্ক কি বলছে বলো, অঙ্ক বলতেছে এক্স ডিভাইডেড বাই এই যে এক্স স্কোয়ার মাইনাস কত বলতো 3x আর মাইনাস কত 1। ফাইন। আচ্ছা এখন তোমার না কিছু অন্তর্দৃষ্টি থাকতে হবে যে অঙ্কটা আসলে কিভাবে ম্যাচ করানো যায়। তো তুমি দেখো তো এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 এক জায়গায় করা যায় না, আবার 1 থেকে এরপর আসলে মাইনাস হয় না। তাহলে দেখো আমরা এভাবে লিখবো, এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এরপর আসলে হবে মাইনাস 1, আর মাইনাস 4x ওপারে গেলে হবে প্লাস 4x। তার মানে তোমরা এই যে একটা মান পেয়ে গেলা যে এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান হচ্ছে কত 4x। তাহলে চলো এখন আমরা সাজাই। তাহলে আমরা x লিখলাম, তাহলে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস কত 3x। আচ্ছা এই পর্যন্ত বুঝলাম। এই যে মান কত পেয়েছে 4x, তাহলে আমরা এখানে বসাবো। তাহলে দেখো x ডিভাইডেড বাই 4x মাইনাস কত 3x। আচ্ছা তাহলে এখন দেখো উপরে তো x আছেই, আর 4টা x থেকে 3টা x বাদ দিলে কলিজা গুলো আমার কয়টা x এর একটা, এই যে কাটাকাটি করলা। এখন বলো আনসার 1 হবে না 0 হবে, এটা নিয়ে কিন্তু কনফিউশন করে যাবা। কারণ কাটাকাটি করছে কিছু নাই মানে তুমি তো মনে করবা 0। আমি বলি কি যোগ বিয়োগ করে কাটাকাটি করে কিচ্ছু নাই মানে 0, আর গুণ ভাগ করে কাটাকাটি করে কিচ্ছু নাই মানে 1, তার মানে 0 হবে না, আনসার কত 1 হবে। যেটা আছে আমাদের অপশন কোথায় হয়। এখন এই প্রশ্নটা এটা দিয়েও কিন্তু আসতে পারে, এই যে ডিরেক্ট এটা দিয়েও কিন্তু আসতে পারে। এটা দিয়ে কি করবো, আমাদের লসাগু হচ্ছে এক্স, লসাগু কত বলতো, লসাগু থামে এটা করে দিই। তাহলে আমাদের বলো লসাগু কত হবে, লসাগু হচ্ছে এক্স। থামো, লসাগু দূর, তাহলে দেখো লসাগু হচ্ছে এক্স, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস কত হবে 1 হবে, এক্স স্কোয়ার মাইনাস 1 হবে, সরি এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা কি বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 4x। দেখছো এই যে একই রকমের আসছে মান, এই যে দেখো একই রকমের মান আসছে, একই রকমের মান আসছে। তার মানে তোমাকে সরাসরি এটা দিয়েও চাইতে পারে, আবার এটা দিয়েও চাইতে পারে। হ্যাঁ, আমি তোমাদের তো মান নির্ণয় করার পক্ষে ছিলাম না যে মান নির্ণয় পোলাপান পারে। পরে দেখলাম তোমরা গ্রুপে সেই লেখালেখি করছো, লেখালেখি বলতে কয়েকজন লিখছে যে ভাই মুসুফার জন্য মান নির্ণয় করাই, পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে টাচ দিয়ে একটু, এই আর কি। হ্যাঁ হুম, রেডি হয়েছে, বুঝছি। বিসমিল্লাহ। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। দেখো এই প্রশ্ন যেটা দেখছো না, হুম তানহা লেট করে ফেলছো, মনোযোগ দাও। এই অঙ্কটা কি বলছে দেখো, বলছে এই যে এইটার মান হচ্ছে পি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1/x সমান পি হলে বলছে যে এটার মান কত। হ্যাঁ আচ্ছা আমরা অঙ্কটা আগে চিন্তা করি কি অবস্থা। দেখো আমাদেরকে বলছে যে এক্স মাইনাস 1/x সমান কত বলছে পি বলছে, ওকে ফাইন নো প্রবলেম। এবার কি বলছে বলতো, সি এর মান বলছে এক্স মাইনাস কত বলতো পি বলছে। আচ্ছা এখন তোমাকে তো চিন্তা করা শিখতে হবে। আচ্ছা বলো তো এখানে এক্স মাইনাস পি আছে না, অবশ্যই আছে। এখন তুমি আমারে বলো এখানে এক্স মাইনাস পি বানানো যায় না, যায়। তাহলে আমরা বলতে পারি প্লাস পি এপারে আসলে কি হবে মাইনাস পি, আর -1/x এপারে গিয়ে হয়ে যাবে +1/x। তাহলে দেখো আলটিমেটলি আমরা একটা মান পেয়ে গেছি। কিসের মান পেয়ে গেছো, এক্স মাইনাস পি এর মান। তাহলে এখানে আমরা সি লিখলাম, আর এই যে এক্স লিখলাম, আর এই যে এটার মান কি দিয়ে আছে বলতো 1/x, এটার মান দিয়ে আছে কত 1/x। বলো কেটে গেলে আনসার কত হবে, আনসার হবে সি। সুতরাং যেটা আছে আমাদের অপশন কোথায় বলতো, অপশন গ তে আছে। বিসমিল্লাহ। হুম
এখন মানুষ ভালো করে উৎপাদক পারে না। ভালো করে উৎপাদক পারে না কেন? উৎপাদক কয় প্রকার এটাই বলতে পারে না। বিশ্বাস করে, উৎপাদক অনেক মজা করে পড়ানো সম্ভব, তবে নিড আ প্রপার টাইম। তো উৎপাদকের নিয়ম হচ্ছে 4টা। উৎপাদক কয় নিয়ম হবে? 4 নিয়ম হবে। নাম্বার 1, উৎপাদকের যে বলতেছি, নাম্বার 1 কমন পদ্ধতি, কমন নিলে হয়ে গেল উৎপাদক। নাম্বার 2 হচ্ছে সূত্রের সাহায্যে, সূত্র আবার 2টা, বর্গ অথবা ঘন। এরপর হচ্ছে মিডল টার্ম ব্রেক, অর্থাৎ মিডল টার্ম। আর এরপর হচ্ছে ফাংশন, অর্থাৎ যেটা কমনও যাবে না, সূত্র দিয়েও হবে না, মিডল টার্মও হবে না, সেটা হবে ফাংশন দিয়ে। ফাংশন দিয়ে অঙ্ক একেবারে আসে না বললেই চলে। তাই তোমাদেরকে কমন শেখাবো, সূত্রের কয়েকটা শেখাবো, আর মিডল টার্ম কয়েকটা শেখাবো। ওকে, তাহলে আমাদের মান নির্ণয় উৎপাদকটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর সামনে মনোযোগ দিই। কি বলছে আমরা অঙ্কটা দেখি একটু। বলছে এই যে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করুন। এটা যে কেমন বুঝবো কেমনে? দেখছি প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কমন যাবে এরকম মনে হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি, কি লেখা আছে বলো? লেখা আছে 3a² প্লাস লেখা আছে 6ab² প্লাস লেখা আছে 12a² আর কি b²। আচ্ছা, মনে রেখো কমন নেওয়ার ক্ষেত্রে সব থেকে ছোটটাকে টার্গেট করতে হয়। তাহলে 3, 6 আর 12কে সব থেকে ছোট সংখ্যা ভাগ যায় এমন সংখ্যা হচ্ছে কত? 3। তাহলে আমরা 3 কমন নিলাম। এ এখানে একটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে কম আছে একটা নিলাম। বি এখানে একটা, এখানে দুইটা, ওখানে দুইটা, এখানকারটা নিলাম। বাস, কমন নেওয়া শেষ। তাহলে 3 দ্বারা 3 কে ভাগ করলে ডিলেট, এখানে একটা এ, ওখানে দুইটা এ, তাহলে একটা এ থাকলো, বি বি ডিলেট বাদ। ওকে, 3 দ্বারা 6 কে ভাগ করলে 2, একটা এ একটা থেকে গেল, একটা বি দুইটা এ, তার মানে একটা বি থাকলো। 3 দ্বারা 12 কে যদি ভাগ করো তাহলে 3 4 12, এখানে একটা এ, ওখানে দুইটা এ, তাহলে একটা এ, এখানে বি একটা, ওখানে বি দুইটা, তাহলে বি একটা। বাস, এটা आंसर। ওকে, তো যে এটা आंसर। হুম, সাপেক্ষ উৎপাদক সহজে শোনা না, কিন্তু ডিভিশন করা জানতে হবে। উৎপাদক অনেক সহজ, বিশ্বাস করো, ডিভাইড করা জানতে হবে। তোমরা দেখবে যে আমি অনলাইনে একটা শুধু মিডল টার্মের উপরে একটা ক্লাস নিয়েছিলাম, অনলি মিডল টার্ম। বহুপদী উৎপাদক না, হাসি মধু সহজ করে ওটা। আসো, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে যাওয়ার পরে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে, কিন্তু এটা কিভাবে? দেখো, আমরা দেখতে পাচ্ছি কিছু একটা কমন কমন লাগছে, তার মানে কমন যাবে এটা। উৎপাদকের নিয়ম 4টা, তার মধ্যে এটা কমন যাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি 4 কমন নিই, আচ্ছা অঙ্কটা লিখি। লেখা আছে কত বলো? 16 x⁴ কত লেখা আছে বলো? 5 মাইনাস 4 x⁴ কত? 4 লেখা আছে। ওকে ফাইন। আচ্ছা, এখন দেখো 4 আর 16 কে সর্বনিম্ন কি দ্বারা ভাগ যায়? 1 বাদে 4 দ্বারা ভাগ যায়। x এখানে 5টা, ওখানে 4টা, তাহলে x⁴ কমন দিলাম। আচ্ছা, এখন 4 দ্বারা 16 কে ভাগ করলে 4, 4টা 5টা, মানে একটা x আছে। ওকে, আচ্ছা, মাইনাস দিলাম। আর এখানে কাটাকাটি চলে গেলে কত থাকবে বলো তো? 1। এটাই आंसर। आंसर হচ্ছে গ। হুম, ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এটা কিরকম?
এটা কেমন হবে এটা দেখতেছি যে এটাও কমন হবে, কারণ দেখো এই যে এই জায়গা আর এই যে এই জায়গাটার মধ্যে মিল আছে। ওকে, তাহলে আমরা কমন নিই। তাহলে ওখানে কি কমন নিব বলতো? ওখান থেকে যদি আমরা অঙ্ক করি, সরাসরি ডাইরেক্ট যদি ওখান থেকে আমরা অঙ্ক করি, তাহলে কমন নিব কি বলতো? কমন নিব যে এক্স মাইনাস ওয়াই। লাইটিংটা এমন দেখতে সমস্যা হয়, বুঝতেছো? তাহলে আমাদের কি থাকলো বলতো? থাকলো এ বি মাইনাস বি সি থাকলো। আচ্ছা, এখন দেখো আবার কমন যাই, তাহলে আমরা বলতে পারি যে এক্স মাইনাস ওয়াই। এবার যদি আমরা এখানে এ কমন নিই, সরি বি কমন নিই, বি যদি কমন নিই তাহলে হবে এ মাইনাস সি। আচ্ছা, এখন সিঙ্গেলটাকে শুরুতে আমরা নিয়ে আসি, তাহলে এখানে আমাদের কি হবে বলতো? হবে এক্স মাইনাস ওয়াই আর হবে এ মাইনাস সি হবে। এক্স মাইনাস ওয়াই এ মাইনাস সি, তার মানে আনসার হচ্ছে ক। হাসি মতো আবার করবো নি? আচ্ছা, এখন এটা কিভাবে করব বলো? এটা কিভাবে করবা? এটা কিভাবে করবা? এখন উৎপাদকের অঙ্ক সূত্রের সাহায্যে আবার দুইটা, একটা হচ্ছে বর্গ, একটা হচ্ছে ঘন। তো বর্গের সূত্র কোনটা? বর্গের সূত্র এই যে এটা, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। এটা আমরা বলতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমরা সবাই জানি, আলহামদুলিল্লাহ, এটা আমরা সবাই জানি। তাহলে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি লেখা আছে কত বলতো? লেখা আছে 25 মাইনাস 9 এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে সাজিয়ে নিই, তাহলে আমরা বলতে পারি 5 এর উপর স্কয়ার মাইনাস 3x স্কয়ার, তার উপরে কি বলতো? x স্কয়ার। আচ্ছা, তাহলে দেখো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার পেয়ে গেলাম, তাহলে একবার প্লাস একবার মাইনাস, তাহলে 5 এর সাথে আমরা প্লাস করব 3x স্কয়ার, আবার 5 থেকে মাইনাস করব কত বলতো? 3x স্কয়ার। আচ্ছা, তাহলে আমাদের আনসার এটা। হ্যাঁ, আমাদের হাসি মধু খুবই অ্যাক্টিভ, বুঝতেছো? এই অঙ্কটা কিভাবে করব? হুম, আমাকে হেল্প করো। রিমি বলো অঙ্কটা কেমনে করবো? মুসলিমা এই অঙ্কটা কেমনে করবো বলো? রুবেল এটা কি দিয়ে করবো রে শোনা? শফিক এটা কি দিয়ে করবো বলো? আলামিন, ফারহান বলো এটা কি দিয়ে করবো? আশামণি লিখছে আমাকে ভাই দেখে না। ঠিক আছে আশামণি, এটা এটাও কিন্তু তোমার যে বর্গের সূত্র দিয়ে হবে। দেখো বলতেছে যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস হচ্ছে, আমরা 5 এর উপর স্কোয়ার করতে পারি কিনা। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখো এই যে এই পুরোটাকে আমরা বলতে পারি এ স্কোয়ার, আর এটাকে আমরা বলবো কি বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এই যে এক্স মাইনাস ওয়ান এর সাথে প্লাস করবো কত? 5। আচ্ছা,
আবার এক্স মাইনাস ওয়ান এটার সাথে মাইনাস করবো কি 5। এখন দেখো এক্স প্লাস তাহলে কত হবে 4 হবে, আর এক্স মাইনাস কত হবে 6 হবে। এখন এই দুটাই আনসার, এই দুটাই আনসার। যেমন ধরো আমাদের এই প্রশ্নে কি চেয়েছে দেখো, -5 -1 +5। হ্যাঁ দেখো, যেমন আমাদের প্রশ্নে যে এটাকে আনসার নিয়ে নিয়েছে, আমাদের প্রশ্নে এটাকে আনসার নিয়ে নিয়েছে, দেখছো? আচ্ছা, তার মানে আনসার এই যে এই এটাও আনসার হইতে পারবে, আবার এটাও আনসার হইতে পারবে। হুমায়রা হিমু, আচ্ছা ঠিক আছে। আতাউর রহমান কেমন আছো? মুশরাত কি অবস্থা বলো? শাপলা হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই একটা, আমি তো চাই তোমাদের সবার জব হয়ে যাক। তোমাদেরকে বলি, আমার একটা মানে আমার তোমরা এই যা দেখো, আমি জাস্ট মানে পন্স টাইপের স্যান্ডেল প্যান্ট নিচটা আমি জোরে রাখি, টাকনার উপরে আমি কাপড় পরি না, আর টি শার্ট, এটা হচ্ছে আমার ফেভারিট ড্রেস আর কি, সবসময় এভাবেই থাকি আমি। তা আমার এক স্টুডেন্ট কলেজের প্রফেসর হয়ে গেছে, তো ও মেয়ে, তো আমি ওর কলেজে গেছি, আর ও অনেক সুন্দর দেখতে, ওর কলেজে নতুন জয়েন করছে, সবার মোটামুটি ক্রাশ হয়ে গেছে। এখন আমি তো ভাইয়া, তাই না? তা আমি যখন ওর কলেজের গেট দিয়ে ঢুকছি যে ওর সাথে মিট করবো, যেহেতু ওর কলেজে জব হয়েছে, ও আমার দেখে তো দৌড়ে আসছে। আর কলেজের টিচাররা মনে করছে যে ওই ছেলেটা কে, যে এইরকম একটা টোকাই টাইপের হয়ে আছে, টি শার্ট পরে আছে, পন স্যান্ডেল পরে আছে, জিন্সের প্যান্ট, পাউটা জোরে আছে। তো আসছে কাছে, তখন আমি নিয়ে গেছি, তখন বলছে যে আসলে আমরা বুঝি নাই যে আপনি ও টিচার। তো বাস্তবতা এটাই, তুমি স্কুলে জব করবা, তোমার মাধ্যমে আমি বেঁচে থাকবো ইনশাল্লাহ। তুমি ক্লাস নিবা, তুমি জানো আমার কাছ থেকে তুমি কিছু না কিছু শিখছো, দেখবে ওগুলো তুমি অ্যাপ্লাই করবে ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে, হুম, ওকে। তাহলে এবারের প্রশ্নটা কিসের বলো? এবারেরটা কিসের বলো? এটা 12তম বিসিএস আসছিল, বলো এটা কিসের? এটা 12তম বিসিএস আসছে, অঙ্কটা একটু টাফ হবে। হুম, মনোযোগ দাও। তো এটাও কিন্তু বর্গের। এখন বর্গের যদি হয়, তোমাকে যেমনেই হোক a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাইতেই হবে। মানে বর্গের হইলে তোমার যেমনেই হোক a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাইতে হবে। কিন্তু আমি দেখছি ঘোড়ার ডিম এখানে প্লাস আছে, চলো সাজাই। তাহলে বলছে a টু দি পাওয়ার 4 প্লাস কত বলতো 4। আচ্ছা, এখন এটাকে আমি কি করতে পারি বলতো, এই যে এটাকে করতে পারি এরকম, আর প্লাস সূত্রের 2 ইন্টু, আর এই যে দূরে এটাকে আমরা লিখতে পারি কি বলতো 2 স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2a কত বলতো a স্কোয়ার ইন্টু b কত 2 প্লাস হচ্ছে b স্কোয়ার। এই পর্যন্ত বুঝলা কিনা বলো? এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা আমাদের হচ্ছে এক্সট্রা, এই জায়গাটা কি আমাদের এক্সট্রা, তাহলে বিয়োগ করে দিব। তাহলে লিখবো কি মাইনাস কত বলতো 4a স্কোয়ার, অর্থাৎ এটাই আসলে কিন্তু এইটা। তার কারণ কি? তার কারণ তোমার আমি বলি, দেখো এই যে এই জায়গাটা সমান কিন্তু এই যে এই জায়গাটা, আর এই 4 কিন্তু এই যে এইটা। তাহলে এটাকে আমরা কি ধরলাম a, আর এটাকে আমরা কি বানালাম b। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন দেখো এই জায়গাটা তো আমাদের যে এখানে নাই, এক্সট্রা, তাই আমরা কি করে দিলাম, এই যে মাইনাস করে দিলাম। বলো বুঝতে পারলা কিনা? ওকে, আচ্ছা। তাহলে আমরা আলটিমেটলি দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু সূত্র হয়ে গেছে, যে এই জায়গাটা আমাদের, এই জায়গাটা কি হয়ে গেছে বলো, আমাদের এই জায়গাটা পুরোটা এখন একটা সূত্র হয়ে গেছে। দেখো যেটা, দেখো এই জায়গাটা কি হয়েছে বলো, এই জায়গাটা এখন সূত্র হয়ে গেছে, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, বলতে পারি যে a স্কোয়ার প্লাস 2 এই যে হোল স্কোয়ার মাইনাস 2 এর পরে স্কোয়ার, এই যে লাইনে চলে আসছে। তাহলে এই পুরোটাকে বলবো a স্কোয়ার, এই পুরোটাকে বলবো b স্কোয়ার। তাহলে এখন দেখো আমরা a স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার পেয়ে গেছি।
তাহলে আমরা যে কষ্ট করতেছিলাম সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার পেয়ে গেছি। এখন আমরা কি করব, এই যে a স্কয়ার প্লাস 2 এর সাথে যোগ করব 2a, আর একবার a স্কয়ার প্লাস 2 এর সাথে বিয়োগ করব কত বলো, 2a। বলো বুঝতে পারলা কিনা? আশামণি, হয়েছে? তোমাদেরকে কি এরকম অঙ্ক আর বানাই করে দিব? বানাই বানাই করে দিব। ওকে, ধরো a স্কয়ার প্লাস 4 এটা যদি বলে, শুনে এটা কিন্তু তৈরি করে দিলাম কিন্তু। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারবো বলতো, a স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু a ইনটু 2 প্লাস কত 2 স্কয়ার মাইনাস কত বলতো 4a। অঙ্ক বানাই যে দিচ্ছি, অঙ্ক মিলছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এক্সট্রা হচ্ছে 4a না? ও আচ্ছা, এই যে a স্কয়ার, তাহলে এখানে মানে a টু দি পাওয়ার 4 দেয়া লাগবে, তাছাড়া সাজবে না। তাহলে তো একই হয়ে যাবে অঙ্ক, বাদ দাও, দেখতে হবে, ভুলে গেছি। ওকে, এই ধরনের অঙ্ক আসলে তাহলে আমরা এভাবে করবো। হ্যাঁ, বই থাকলে আবার দেখানো যায় তো। ওকে, পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা কতগুলা বিসিএস আসছে দেখছো? দেখো, এই অঙ্কটা আসার মতো অঙ্ক, ভালো করে দেখো কি লিখে আছে বলো, দেখতেই পাচ্ছি না। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1। দেখো, এখন তোমাকে বলি, এই অঙ্কটা তোমাকে আগে তৈরি করে নিতে হবে। কিরকম তৈরি করে নিতে হবে দেখো, অনেক টাফ হবে অঙ্কটা। যদি আমরা সাজাই, তাহলে ধরো এক্স স্কোয়ার মাইনাস 1 নিলাম, আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কত 2y করলাম। এখন দেখো তো এখানে কত হয়। অঙ্কটা আমরা যেভাবে সাজাতে চাচ্ছি ওকে সাজবে? থামো, আর একটু সাজানো ট্রাই করি। হ্যাঁ, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, যদি আমরা কমন নিই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ওএমজি। দেখো এভাবে হয়ে যাচ্ছে। ওকে ফাইন, জাস্ট আমরা মাইনাস কমন নিয়ে দেখলাম যে আমাদের এটা দেখো সূত্র হয়ে গেছে। জাস্ট মাইনাস কমন নিয়ে দেখছি, দেখো এটা আমাদের সূত্র হয়ে গেছে। এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কিসের সূত্রে কনভার্ট করতে পারি বলো? তাহলে আমরা বলতে পারি এক্স স্কয়ার, আর এখানে বলতে পারবো y মাইনাস 1 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব, দেখো একবার প্লাস, এই যে একবার মাইনাস, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা,
তাহলে আমরা যদি এটা সাজাই তাহলে কি লিখবো বলতো, এই যে এক্স এর সাথে প্লাস, এই যে ওয়াই মাইনাস কত বলো, 1। আচ্ছা, এবার মাইনাস দিলে কিন্তু সাইনের পরিবর্তন হয়ে যাবে, তাহলে প্লাস ওয়াই কি হয়ে গেল মাইনাস ওয়াই, মাইনাস ওয়ান কি হয়ে গেল বলো প্লাস ওয়ান। এই যে মাইনাসটা নিয়েছো এই কারণে সাইন চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারলে কিনা বলো একটু। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাব। দেখো এটা হুবহু একদম সূত্র, হ্যাঁ এটার আনসার কি হবে বলো। এটা হচ্ছে ঘনর সূত্র দিয়ে করছি, ঘনর সূত্র দিয়ে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র বলো, বলো কোনটা হবে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কোনটা হবে বলো। হুম, এটার আনসার বলো, এটার আনসার বলো, এটার আনসার বলো। হুম, জাস্ট সূত্র না, প্লাস আছে তাহলে কি হবে বলো, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি না। এবার এই অঙ্কটা দেখো কি করবা। এখন দেখো এটা কমনও যায় না, সূত্র দিয়ে হয় না, তাহলে এটা আমরা কি করবো, মিডল টার্ম করবো। এখন মিডল টার্মের অঙ্ক তোমাকে আমি একটা ডিজাইন দিয়ে করাই, তুমি দেখো ভালো লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, কি বলছে বলো, বলতেছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20, ডিজাইনটা এরকম যে 20 কেমন, 20 মাইনাস 20, মাইনাসের ফর্মেট দুইটা, প্লাসে মাইনাসও মাইনাস, আবার মাইনাসে প্লাসেও মাইনাস হবে। এখন আমাদের এখানে কি আছে প্লাস, তাহলে আমরা এই যে এটা নেব, এটা হচ্ছে ফরম্যাট। তাহলে আমি আবারও বলি, যেহেতু -20 আছে তাহলে মাইনাসের ফরম্যাট দুইটা, আমি কি বললাম যে প্লাসে মাইনাসেও মাইনাস হবে, আবার মাইনাস প্লাসেও মাইনাস হবে, কিন্তু আমাদের এখানে কি আছে প্লাস, এজন্য আমরা শুরুতে প্লাসেরটা নিলাম। আচ্ছা, তাহলে নিয়ম হচ্ছে কি, এমন দুইটা সংখ্যা যারা গুণ করলে 20 হবে আর প্লাস মাইনাস করলে হবে 1 হবে, অর্থাৎ একটা এক্স হবে। তাহলে আমরা এগুলো লিখবো যে এক্স স্কোয়ার, ওই যে প্লাস বড়টা আগে নেব, তাহলে কত বলবো 5x, তারপর এই যে মাইনাস কত বলবো 4x আর মাইনাস 20। এখন দেখো তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো এই যে এটা যা আছে এটাও কিন্তু তাই আছে, এই যে এটা যা আছে এটাও কিন্তু তাই আছে। এখন এইটা সমান আসলে এই দুইটা, এই যে মাঝের অংশের কাজ হলো, এই জন্য আমরা এটাকে বলবো মিডল টার্ম। মাঝের অংশের কাজ হয়েছে এই জন্য আমরা এটাকে কি বলবো, মিডিল টার্ম ব্রেক, বুঝছি, মিডিল টার্ম ব্রেক। তাহলে দেখো শুধু আমাদের এইটুকার আমরা কাজ করছি, এই যে এইটুকা, তার জন্য নাম হচ্ছে কি মিডল টার্ম ব্রেক। যদি প্রথম অংশের কাজ করতাম তাহলে নাম হতো ফার্স্ট টার্ম ব্রেক, যদি শেষ অংশের কাজ করতাম নাম হতো লাস্ট টার্ম ব্রেক। তাহলে এখন যদি আমরা এক্স কমন নিই তাহলে এক্স প্লাস কত বলো 5, আর -4 কমন নিলে হবে এক্স প্লাস কত হবে 5। আসো, তাহলে এক্স প্লাস 5 যদি কমন নাও তাহলে হবে এক্স মাইনাস 4। বুঝাচ্ছিস, এই যে 2026 সারা হারে রোমান্টিক একটা মানুষ। কি অবস্থা, কি যেন আসছে? ও আচ্ছা, নাও, আর একটু আগে আসলাম, জুস ছিল খেয়ে ফেললাম, একটু খাও, নিয়ে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, আগে বলবো না। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। ও
ওকে কলিজাগুলো আমার, আসো শর্টকাট পরে শিখো। হুম, কি সারপাস করবা? তাহলে দেখো এক্স এই যে +5 না, আর এক্স এই যে -4 না। ওকে। হুম। ওকে, ফারহানের আম্মু তো ভালোই অঙ্ক পারে। হুম। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখবো। পরবর্তী প্রশ্নটা এটাও কিন্তু মিডল টার্ম। প্রশ্ন হচ্ছে আগেরটা থেকে এটা ডিফারেন্স কি, অর্থাৎ আগের যে মিডল আমরা করলাম না, ওর সাথে এর পার্থক্যটা কি। দেখো কি লেখা আছে, দেখো লেখা আছে কত, যে 2x² প্লাস এক্স আর মাইনাস কত বলতো, -15। আচ্ছা, নিয়ম হচ্ছে শুরুতে যদি অঙ্ক বা সংখ্যা থাকে তাহলে শেষটার সাথে আমরা গুণ করব। তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কত বলতো, 30। আচ্ছা, মাইনাসের মান প্লাস মাইনাসও হইতে পারে, আবার মাইনাস প্লাসও হইতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনটা নিব। আমাদের এখানে প্লাস আছে, এই কারণে আমরা এই যে এইটাকে চয়েস করব। বুঝছি? ওকে ফাইন। তাহলে এখন আমরা কি করব, যে কি এমন সংখ্যা গুণ করলে 30 হবে আর প্লাস মাইনাস করলে কত হবে, একটা হবে। তাহলে 5 × 30। তাহলে আমরা লিখবো 2x², বড় কোনটা বলো তো, বড় হচ্ছে 6x না। তাহলে দেখো 2x² প্লাস 6x, ওই দেখো মাইনাস কত, 5x আর -15। 30 কিন্তু লেখা যাবে না, তোমরা এই যে 30 পাইলে না, এই 30 কিন্তু মুখে মুখে, মনে মনে, এটা হ্যাঁ মনের বাইরে আনা যাবে না। এখন আমরা কি কমন নেবো বলো তো, আমরা যদি 2x কমন নিই তাহলে হবে x প্লাস কত হবে, 3। আর -5 যদি কমন নাও তাহলে হবে x প্লাস কত, 3। তাহলে আমরা বলতে পারবো x প্লাস কত, 3, আর বলতে পারবো 2x মাইনাস 5। হ্যাঁ শফিক, সাব্বির ভালো ছেলে খুবই। সাব্বির আবার আমার ডিপার্টমেন্টে ছোট হয়, বুঝতেছো? ওরা আমার সেম ডিপার্টমেন্ট। আমি স্যার, আমরা যারা আছি সবাই কিন্তু একই ক্যাম্পাসে। জুয়েল কিবরিয়া স্যার রাজশাহী ইউনিভার্সিটি, শাকিল স্যার রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে আমি রাজশাহী ইউনিভার্সিটি, সাব্বির রাজশাহী ইউনিভার্সিটি। বুঝছি? ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাব। এখন পরবর্তী যে মিডল টার্ম আছে, হ্যাঁ দেখো কিরকম, দেখো কি লেখা আছে, লেখা আছে এই যে x² মাইনাস, দেখো 10 কত বলতো, xy মাইনাস 11 কত বলো, y²। এখন তোমরা কি এরকম মিডল টার্ম কখনো দেখছো, যে এ পাশেও কিছু থাকে? এটা যে মিডল টার্ম হবে তার প্রমাণ দেখো, এখানে এক্স এর ডাবল আছে স্কোয়ার, আর এখানে ওয়াই এর স্কোয়ার আছে, এই জন্য বলতেছে মিডল টার্ম হবে। তাহলে আমাদের ফরম্যাটটা যদি আমরা সাজাই তাহলে হবে মাইনাস কত বলতো, 11। এখন দেখো প্লাসে মাইনাসেও মাইনাস, মাইনাসে প্লাসেও মাইনাস, আমাদের এখানে কি আছে, মাইনাস। তাহলে আমরা এই যে এটা নেব, কারণ শুরুতে এটার মাইনাস আছে। ওকে ফাইন, আশা করছি বুঝতে পারছো। তাহলে আমরা এভাবে অঙ্কটা করব, সেটা হচ্ছে x², ওই যে শুরুতে মাইনাস দিব, -11 কত বলতো, xy, ওই যে প্লাস আছে কত হবে, xy, কারণ 11 কে 11 করছো, আর -11y²। ওকে, এখন x যদি কমন নেও তাহলে হবে x -11y, x মাইনাস কি হবে, 11y, আর প্লাস y যদি কমন নেও তাহলে হবে x মাইনাস, সরি, x -11y। ওকে ফাইন। আচ্ছা, তাহলে দেখো x -11y, আর এখানে হবে x প্লাস কত, y। আশা করছি বুঝতে পারছো। আমার তো, আমার সেশন হচ্ছে 10-11, আমার ইউনিভার্সিটি হচ্ছে 10-11। আতাউর রহমান, কেমন আছো বলো?
এই ফরম্যাটটা দিয়ে করে ভুল হওয়ার সম্ভাবনা কমবে। মনোযোগ দাও, হাসি মতো বলো, এটার মিল টার্ম তোমরা কিভাবে করো? শুরুতে যদি অঙ্ক বা সংখ্যা থাকে কেমনে করো বলো? শুরুতে অঙ্ক বা সংখ্যা থাকলে তোমরা কিভাবে করো? দেখো আমি যেভাবে করি সেটা হচ্ছে 5 মাইনাস 4x মাইনাস কত x স্কোয়ার। আচ্ছা, তো এখন মিল টার্মটা করবো আমরা এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে মিল টার্ম করবো। এই পাশ দিয়ে যদি মিডল টার্ম করো তাহলে কি হবে? তাহলে বলো তো এক্স স্কোয়ারটা কেমন? এক্স স্কোয়ারটা হচ্ছে প্লাস, এই পাশ দিয়ে যাও, এই পাশ দিয়ে যাও, তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5। তাহলে আমরা যদি ফরম্যাটটা সাজিয়ে নিই সেটা হচ্ছে মাইনাস 5, মাইনাসের ফরম্যাট দুইটা, প্লাসে মাইনাসও হবে, মাইনাসে প্লাসেও হবে, বুঝছি? ওকে, আমরা কোনটা নিব? আমাদের আছে মাইনাস 4x, তাহলে আমরা এই যে এইটা নিব। আচ্ছা, বুঝলি? এটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5। আচ্ছা, তাহলে আমরা এই যে 5 লিখলাম, আমরা ওটা নিব, তাহলে মাইনাস 5x প্লাস x মাইনাস কত x স্কোয়ার। তাহলে যদি 5 কমন নেও তাহলে হবে 1 মাইনাস x, আর প্লাস x যদি কমন নেও তাহলে হবে 1 মাইনাস x। তাহলে আমাদের কি হবে? 1 মাইনাস x আর 5 প্লাস x, এটা আনসার। না বুঝলে বলো, আমি বলবো। আগে বলো তোমার সাব্বির ভাইয়া কোন ডিপার্টমেন্টের? আফসানা বিথি, বলো তোমার সাব্বির ভাইয়া কোন ডিপার্টমেন্ট? হুম, আশামণি হয়েছে, রিমি সুলতানা, মারিয়া, শাহনাজ, আশরাফ। হ্যাঁ, হাসি মধু করবা, সমস্যা নাই, এটা আমার বেশি ভালো লাগে, যেভাবে আছে সেভাবেই। ভালো আছি এতই ভাই আমার। হুম, তো আচ্ছা ঠিক আছে, কলিজা টুকরো ভাই বোন গুলো আমার, তোমরা অফিসের সাথে একটু কথা বলবা, আর কোনো টপিক যদি থাকে করাবো ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেটা ফিক্সড হবে। হ্যাঁ, তো ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, আমার জন্য দোয়া করবা। আর প্রতিদিন সকাল 7টায় যে লাইভটা নিচ্ছে এটা মিস করবে না, সকাল 7টার লাইভটা মিস করবে না, অর্থাৎ দিনটা আমাকে দিয়ে শুরু করবা। হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে শারীরিক সুস্থতা দান করুক, পরিবেশ তৈরি করে দিক, এবং যে প্রাইমারি সামনে যে সার্কুলারটা আসছে এখানেও রব যেন তোমাদেরকে নিরাশ না করে, কারণ একটা উদ্দেশ্য নিয়ে তোমরা আগাচ্ছ। তো ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।